দল গোছানো হয়ে গেছে এর মধ্যেই, এবং আমি মনে করি আমরা দল আরো আন্দোলন আরো দৃশ্যমান হবে। নির্বাচনে যাওয়ার তো প্রশ্নই আসে না। ২১ দিন ধরে জনমানব শূন্য বিএনপির কার্যালয়। নয়াপল্টনের কার্যালয়ে তালা নিয়ে বিতর্কের জট এখনও খোলেনি। গ্রেফতার আতঙ্কে কোনো নেতাকর্মী হননি পল্টনমুখী। গুলশানে দলের চেয়ারপারসনের অফিসে তালা না থাকলেও নেতাকর্মী শূন্য। নির্বাচন সামনে রেখে অন্য দলের কার্যালয়গুলো যখন সরগরম, তখন ২৮শে অক্টোবরের পর বদলে গেছে মাঠের বিরোধী দল বিএনপির কার্যালয় দুটির চিত্র। এই কদিনে সরকার পতনের এক দফা দাবিতে ৫ দফা অবরোধ ও হরতাল করেছে বিএনপি সহ সমমনা দলগুলো। রোববার থেকে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার হরতাল। এসব কর্মসূচি ডাকা হয় কার্যালয়ের বাইরে অজ্ঞাত স্থান থেকে। নেতারা বলছেন ২৮শে অক্টোবরের সহিংসতার ধকল কাটাতে ঘর গোছাচ্ছেন তারা। খুব শিগগিরই শুরু হবে সর্বাত্মক আন্দোলন। দল গোছানো হয়ে গেছে এর মধ্যেই, এবং আমি মনে করি আমরা দল আরো আন্দোলন আরো দৃশ্যমান হবে। সরকার এই ষড়যন্ত্র বাস্তবায়ন করার, নির্বাচনী কেন্দ্রগুলি যে বিনা ভোটে আবার নির্বাচিত হবে, সেই ষড়যন্ত্র করার সুযোগ পায় বলে আমি মনে করি না। রিগাল স্টিল আলমিরা জিঙ্ক ফসফেট ও পাউডার কোটিং এর কারণে রিগাল স্টিল আলমিরাতে মরচে পড়ে না, আর এইচডি ডিজিটাল প্রিন্টিং হয় এর রং টিকে থাকে আজীবন। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইউর ড্রিম। হামলা, মামলা, গ্রেফতারে জনগণের বিজয় ঠেকানো যাবে না বলেও মন্তব্য তাদের। বাধা আসছে, আরো বাধা বিপত্তি আসবে। সমগ্র বিশ্বের ইতিহাসে যদি আমরা পর্যালোচনা করি, সবসময় মানুষের জয় হয়েছে, মানবতার জয় হয়েছে। ইনশাল্লাহ বাংলাদেশেও বাংলাদেশি মানুষদের জয় হবে, মানবতার জয় হবে। চলমান আন্দোলনকে ক্ষমতাসীন দল আগুন সন্ত্রাসের তকমা দিলেও আন্তর্জাতিক মহল এতে সাড়া দিচ্ছে না বলেও দাবি বিএনপি নেতাদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।